ক্ষেত্রে আমরা গত ক্লাসে শিখেছিলাম যে কিভাবে P0 বের করতে হবে, অর্থাৎ P0 সংক্রান্ত অঙ্ক করেছিলাম। আর আজকে আমরা একটা অঙ্ক যদি পড়ি যে কি বের করতে বলছে, আমি আবার বলছি এই স্টক ভ্যালুয়েশনের মোট দুই ধরনের অঙ্ক, একটা হলো P0 বের করতে হয়, আর একবার হলো কখনো জি বের করতে হয়, আর কেই বের করতে হতে পারে মাঝে মধ্যে। ওই কেই বের করতে গেলেও একটু আগে আমরা বলেছি জি বের করার দুইটা সূত্র, বি গুণ আর অথবা P0 ভাগ P0 সমান সমান D1 ভাগ কেই মাইনাস জি। এই যে এর ভিত্তিতেও জির মান বের করা যাবে। আবার কোন অঙ্কে কেই বের করতে বলতে পারে, তাহলে কেই বের করার সূত্র আমাদের মনে রাখতে হবে এইভাবে। তাহলে যদি কোনো অঙ্কে P0 থাকে অর্থাৎ চলতি বছরের ডিভিডেন্ড, আবার কোনো অঙ্কে যদি থাকে পরবর্তী বছরের P0 হলো চলতি বছরের মূল্য, আর P1 হলো এক বছর পরের মূল্য। তাহলে চলতি বছরের মূল্য, পরের বছরের মূল্য, পরের বছরের লভ্যাংশ, এই যদি দেওয়া থাকে তখন কি বের করতে বলবে? কেই। তাহলে কেই বের করার সূত্র কটা শিখলাম? এই একটা, এই ধরে কেই বের করব, মনে থাকবে তো? আমরা সামনে একদিন কেই শিখবো। তো এখন আমরা শিখতে চাচ্ছি জির মান কি বের করতে চাচ্ছি। অঙ্কটা পড়লেই বুঝতে পারবো কি বের করতে বলছে। বলছে এক্স কোম্পানি কমন স্টক ইজ কারেন্টলি সেলিং। এই যে কারেন্টলি সেলিং মানে এটা কার মান? P0 এর মান। ফাইন দ্য লাস্ট ডিভিডেন্ড পেইড অন সাচ শেয়ার। এই যে লাস্ট ডিভিডেন্ড মানে কি? ডি। ডিভিডেন্ড মানে ডি, আর ডি বলতে বোঝায় কি? D0 না D1? D0 D1 হতে পারে। কি দেখে বুঝবো? ডিভিডেন্ড মানে ডি। যদি বলে লাস্ট বা কারেন্টলি, রিসেন্টলি, তাহলে D0। আর যদি বলে ডিভিডেন্ড উইল বি পেইড, তখন D1। তা আমাদের অঙ্কে কি আছে? লাস্ট, তাই D0। এবার পেইড সাচ অন শেয়ার 14 টাকা। এই যে D0 দেওয়া আছে, এটাই হলো D0। দিস ইজ এ কনস্ট্যান্ট গ্রোথ রেট। কনস্ট্যান্ট গ্রোথ রেট বলতে বোঝায় গ্রোথ রেট একবারই। গ্রোথ রেট কয়বার? একবার। সেই গ্রোথ রেট কত আছে? কনস্ট্যান্ট গ্রোথ ফার্ম ইনভেস্টরস রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এই যে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, মনে রাখবা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন মানে এটা কি? কেই। এরপরে বলছে হোয়াট উইল বি দ্য গ্রোথ রেট, তার মানে এতদিন গ্রোথ রেট থাকতো, আর এবার গ্রোথ রেট বের করতে হবে। তো গ্রোথ রেট বের করার আমি যদি আবার সেই রাফি মূল ফর্মুলায় চলে যাই, গ্রোথ রেট বের করার সূত্র বি গুণ আর। এটা হলো অরিজিনাল। বি মানে রিটেনশন রেশিও, আর মানে রিটার্ন অন ইকুইটি। তো এখন আমাদের যে বর্তমান অঙ্কে রিটার্ন অন ইকুইটিও দেওয়া নেই, আবার ডিভিডেন্ডের রেটও দেওয়া নেই, ডিভিডেন্ড পে আউট রেশিওর দেওয়া নেই, রিটেনশনও দেওয়া নেই। রিটেনশন মানে কি? যে টাকা আমি 100 টাকা আয় করতেছি, 30 টাকা জনগণের দিয়ে দিচ্ছি, আর থাকলো আমার 70 টাকা। এই 70 টাকা থেকে যাওয়া মানে রিটেনশন রেশিও। তাহলে মনে রাখতে হবে যে যদি কোনো অঙ্কে আর এর মান থাকে, রিটেনশন রেশিও থাকে, তখন গুণ করলে জি পাবো। যদি আমার কোনোটা মিসিং থাকে তখন এইভাবে করা যাবে না, এই পরের সূত্র অ্যাপ্লাই করব আমরা। ঠিক আছে স্যার? তাহলে এখন আমরা 4 নম্বর এক্সাম কোশ্চিন, এই অঙ্কটা বের করতে বলতেছে। আমরা লিখবো উই নো P0 সমান এই যা যা দেওয়া আছে তাই বের করি। এর P0 হলো চলতি বছরের প্রাইস 110। এবার আমার দরকার কে এর মান কি দেওয়া আছে? 15। এবার দরকার জির মান হোয়াট? এবার কি দরকার? D1। কিন্তু আছে হলো D0 এর মান কত? কিন্তু আমার তো লাগবে D1। তো আমরা জানি এইভাবে কোন অঙ্কে D0 থাকলে D1 বের করে নিয়ে আসবো। তাহলে এখানে আমরা মানগুলো পাতায় দাও।
এই তাহলে D1 এর পরিবর্তে কি নিচের লাইন লেখা যায়? ওকে, এবার P0 এর মান বসাচ্ছি রাফি 110, D1 এর পরিবর্তে 14 টাকা 50 পয়সা। এবার নিচেই কে এর মান এই। এবার আমরা একটু এইটুকু বুঝে নিয়ে একটু আড়াআড়ি গুণ দিব। আড়াআড়ি গুণ যদি দিই আমরা, এটা গুণ দাও, 110 গুণ এই লিখলাম। এবার নিচে 1 আছে, 1 দ্বারা এটা গুণ দেওয়া যা না দেওয়া তাই। এই এবার একটু মনোযোগ দেই, এটার গুণ দাও 110 গুণ 0.15, 16.5 বিয়োগ 110G, 110G 4G 5G এখন হচ্ছে 110G। তাহলে এবার এটারে গুণ দাও রাফি 14.50 প্লাস 14.5G। এবার এই সব জি একদিকে নিয়ে আসো, জি গুলো একদিকে নিয়ে আসো আর লেখাগুলো একদিকে নাও। এই 16.5 এই পাশে নিয়ে যাও। এই এবার এটা বিয়োগ, এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাস এবার কি যোগ করবো না বিয়োগ করবো? যোগ। যোগ করলে কত হবে? মাইনাস 124.5G সমান সমান -2। আমার নিচে আর জায়গা নেই, আমি একটু উপরে চলে গেলাম। এখান থেকে উপরে যদি যাই মাইনাস, আমরা শুধু জিটা বামে রাখি, আমরা জি বামে রাখে -2 এখানে নিয়ে যাই আর মাইনাস 124.5, অর্থাৎ জি বামে রেখে সব ডানে নিয়ে যাই। কাটাকাটি করলে কত হয়? ভাগ করো। হ্যাঁ 0.1 আবারও 0। এই আর এটারে 100 দ্বারা গুণ দাও, এই হলো অঙ্ক 61 বা 1.60 যাই বলো। তাহলে যদি কোনো অঙ্কে জি না থাকে আমরা এইভাবে জির মান বের করব। ঠিক আছে সবাই? তাহলে আলটিমেটলি আমাদের জির মান কত বের হলো? 1.60%। 100 দ্বারা গুণ দিলে পার্সেন্টেজ দেবো, 100 দ্বারা গুণ না দিলে এটাই উত্তর হবে। তো ঠিক আছে সবাই, এই হলো আমাদের স্ট্রাকচুরেশনের টোটাল অঙ্ক। তোমরা এখন প্র্যাকটিস করবে বেশি বেশি।